আসলে বিজ্ঞাপনের মধ্যে আমার নামটা সবার উপরে, এটা দেখি আমার নিজের কাছেও লজ্জা লাগছে। আমি তো আমাদের দেশের একটা নিয়ম আছে, পোস্টারে বিজ্ঞাপনে যার নাম সবের উপরে থাকে তাকে প্রধান অতিথি মনে করে। তা আমার নাম যে সবার উপরে দিছে, আমি খোদার কসম করি কইলাম, আমি প্রথম যখন দেখছি তখন আমার কাছে লজ্জা লাগছে। আমি কই কিরে আমার নাম কেন উপরে দিল? তো হয়তো ওনারা একটা জিনিস খেয়াল করছে যে বাকি যেই তিনজন দাওয়াতি মেহমান ওনাদের সবাই বয়স তো আমার থেকে কম এবং লেখাপড়ায়ও আমার জুনিয়র। কেউ কেউ আমার সাগরিদের বয়সীও আছে। এটা খেয়াল করি হয়তো ওনারা আমার নাম উপরে দিছে। নাম উপরে দিলে যে মানুষ বড় হয়ে যায় এমনটা নয়। বাংলাদেশে অনেক মাহফিলের অনেক পোস্টারের মধ্যে পরিচিতির দিকে লক্ষ্য করি অনেক জুনিয়রদেরকেও নাম উপরে দেয়, মুরব্বীদের নাম নিচে থাকে। এতে কি আসে যায়? এটা তো বেহেশতের সার্টিফিকেট না। আল্লাহ যদি কাউকে উপরের দিকে উঠায়, দুনিয়া শুদ্ধ মানুষ চেষ্টা করিও নিচের দিকে নামাইতে পারে না। আর আল্লাহ যদি কাউকে নিচের দিকে নামায়, দুনিয়ার সমস্ত শক্তি একসাথ হইয়াও উপরের দিকে উঠাইতে পারে না। আসল হইল নিজেকে অহংকার মুক্ত করা। আমার ওস্তাদ হযরত মদনী রহমতুল্লাহ আলাইহির বঙ্গপ্রদেশের প্রথম খলিফা এবং সাগরিদে খাস হযরত মাওলানা মাসউদুল হক সাহেব নব্বর আল্লাহু মারকাদাহু, নানুপুর মাদ্রাসার শেখুল হাদিস। তো হুজুর একটু মোটা মোটা কথা বলতেন। অনেকে হুজুরের সম্পর্কে ধারণা করতেন হুজুর অহংকার করে। তো আমি একদিন বুখারী শরীফের ঘন্টার মধ্যে হুজুরের কথাটা জিজ্ঞেস করে ফেলছি। বললাম, বাপজান একটা কথা জিজ্ঞেস করতাম। কয় বলো। আপনি যে মোটা মোটা কথা বলেন, মানুষ তো আপনার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে, আপনি নাকি অহংকার করেন। আসলে আপনি অহংকার করেন নাকি? তো ভালো ছাত্র হিসাবে, নম্বর আউয়াল হিসাবে হুজুরে আমার খুব মায়া করতেন। এই জন্য আমার আশা ছিল যে হুজুর বেজার হবেন না। আসলেও বেজার হন নাই। তো হুজুরে আমাকে উত্তর দিলেন, বাবা, অহংকার দুই প্রকার। একটা হলো ফখরে লেসান আর একটা হলো ফখরে কলব। একটা হলো মুখের অহংকার আর একটা হলো দিলের অহংকার। দুই প্রকারের মানুষ আছে। কোনো মানুষের মুখ কড়া, কথাবার্তার টনটন্যা কয়, মোটা মোটা কয়, শুনতে মনে হয় যেন অহংকারী, আসলে কিন্তু দিলের মধ্যে তাওয়াজু, দিলের মধ্যে বিনয়, দিলের মধ্যে আছে আমার থেকে খারাপ মানুষ দুনিয়াতে আর নাই। আর কতগুলা মানুষ উপরে চলায় ফেরায়, কথাবার্তায় একেবারে নরম, দেখতে মনে হয় যেন অত্যন্ত বিনয়ী, কিন্তু দিলের মধ্যে অহংকার। দিলের মধ্যে আছে যে আমি বড় কিছু, আমার থেকে বড় আর কে আছে, আমার থেকে ভালো আর কে আছে। তো হুজুর আমাকে জিজ্ঞেস করেন, বাবা তুই বল এই দুইটা অহংকারের মধ্যে কোনটা বেশি খারাপ? তা আমি বললাম যে নিশ্চয় দিলের অহংকারটা বেশি খারাপ। তো হুজুর এবারে আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে তুই বল আমার অহংকারটা মুখে না দিলে? তা
তা আমি বললাম বাবজান হয়েছে বুঝছি, আমার আর বুঝার বাকি নাই। কেন? হজরত মুহাদ্দিস শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি অহংকার বোঝা যাইতো যে মুখের কারণে, হুজুরের দিলে অহংকার ছিল না। চলাফেরা একদম সাদা, এত বড় এলেমের জাহাজ, কিন্তু চলাফেরায় উনার দিকে তাকাইলে কেউ উনারে সাধারণ মৌলবীও মনে করে না। এত নরম, আপনি চায়ের কাপ খাওয়াইবেন বললে 3 মাইল নিয়ে যেতে পারবেন, তাও রং চা। নাস্তা কি? একটা চম্পা কলা, এর বেশি খাবে না। আপনি নানুপুর মাদ্রাসা থেকে নানুপুর বাজার পর্যন্ত হাঁটাই নিয়ে যেতে পারবেন, হুজুর আপনারা নাস্তা করামু। নাস্তা কি? 1 কাপ রং চা আর একটা চম্পা কলা। এই মানুষটার দিলে অহংকার নাই। তো আল্লাহর হাবিব বলছেন, মান তাওয়াজা আলিল্লাহি রাফাআহুল্লাহ। আল্লাহ পাক ওই সমস্ত মানুষগুলাকে উপরের দিকে উঠায় যাদের দিলের মধ্যে তাওয়াজু থাকে। দিলের মধ্যে কি থাকে? তাওয়াজু থাকে। যারা মুখে টনটনিয়া টনটনিয়া কথা বলে, কিন্তু নির্জনে আল্লাহর দরবারে বসি বসি কান্দে, এ আল্লাহ আমার থেকে খারাপ, আমার থেকে গুনাহগার এই দুনিয়াতে আর মানুষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা দিলাম তোরে উপরের দিকে উঠে। এগুলায় কি আসে যায়? এগুলা বেহেশতের সার্টিফিকেট নিয়ে সারা দুনিয়ায় যদি বাহ বাহ করে আর শুভেচ্ছার স্বাগতম জানায়, ফুলের মালা দে, কেয়ামতের ময়দানে আমল নামা যদি বাম হাতে আসে, এই শুভেচ্ছা স্বাগতম আর বাহা বাহার 2 পয়সা মূল্য আসেনি। আর আল্লাহর মেহরবানি, আল্লাহ পাক যদি করে কেয়ামতের ময়দানে আমল নামা যদি ডাইন হাতে আসে, তো সারা দুনিয়ার মানুষে খারাপ করলে আর নিন্দা করলে আর বদনাম করলে আর গীবত করলে কি আসে যায়? আসল ফয়সালা তো সেখানে। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে মানুষ একটা গালি দিছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাই মানুষ এটারে ডাকছে, ডাকি কয়, ভাই কথা শুন, ইন্না বাইনি ওয়া বাইনাল জান্নাতি আকাবাতান ফাইন আনা জুস্তুহা ফালাস্তু উবালি লিমা কুলতালি। আমার এবং জান্নাতের মাঝখানে একটা কঠিন ঘাটি আছে, ফুলসেরাত। আমি কোনো রকমে যদি এটা পার হইয়া যেতে পারি, তো তুই যে আমারে গালি দিলি আমি এটার কোনো পরোয়া করি না। আর ওয়াইন হুয়া সাদ্দা আননি, আর ফুলসেরাতে যদি আমাকে আটকাই দে, আমি ফুলসেরাত যদি পার না হইতে পারি, কাটি কুটি যদি জাহান্নামে পড়ে যাই, ফাইননি আসাদ্দু আস্তে হেকাকাম মিম্মা কুলতালি, তো তুই আমারে যে গালি দিছ এটা তো কম, আমারে আরো বেশি গালি দিয়ে আমি এর চেয়ে বেশি গালির উপযুক্ত। এই জন্য বাংলাদেশে কিছু কিছু মাহফিল আছে, এই মাহফিলের মধ্যে ওয়াইজেরা স্টেজে যাওয়ার সময় বা মাদ্রাসায় যাইয়া পৌঁছাইলে, মাহফিলে যাইয়া পৌঁছাইলে নারায়ে তাকবীর দে। মানুষ কতগুলো একসাথ হইয়া, যুবকেরা, তরুণেরা, ছাত্ররা একসাথ হইয়া নারায়ে তাকবীর দে। আমারে নিয়ে এইরকম নারায়ে তাকবীর দিতে গেলে আমি সাথে সাথে নিষেধ করি, বাবা নারায়ে তাকবীর দিচ্ছে, আমার কাছে শরম লাগে। সেইখানেও আমি প্রধান অতিথি, কিন্তু আমি নারায়ে তাকবীর দেওয়াই বেলায় দিই না। আল্লাহ আছে সাক্ষী উপরে, আমার কাছে শরম লাগে, আমি এটার উপযুক্ত না। এগুলার দ্বারা কি আসে যায়? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ মাফ না করে দিয়ে 2 পয়সার মূল্যও নেই, কিসের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন? আল্লাহ পাক যদি গোলাম হিসেবে কবুল না করে,
আস্তাগফিরুল্লাহ।